সকাল থেকেই আকাশটা একটু মেঘলা। বৈশাখের চড়া রোদের বদলে একটা ভ্যাপসা গরম শহরটাকে জাপটে ধরেছে। নীলু আজ একটু যত্ন করেই সেজেছে। হালকা ঘি রঙের শাড়িতে লাল পাড়, আর কপালে একটা ছোট্ট টিপ, হাতে এক গুচ্ছ রজনীগন্ধা। আজ 25শে বৈশাখ। রবীন্দ্র সদনের সামনে ভিড়টা প্রতি বছরের মতোই উপচে পড়ছে। নীলু দাঁড়িয়েছিল একাডেমির উল্টো দিকের একটা কফি শপের কোণে। ঠিক 10 মিনিট পর ধরফর করতে করতে এসে ঢুকলো অর্ক। গায়ে তামাটে রঙের পাঞ্জাবি, চোখে চশমা। অর্কর হাতে কোনো ফুল নেই, বদলে আছে একটা পুরনো জীর্ণ বই, অসময়ের গান। অর্ক বসতে বসতেই অপরাধীর মতো হাসি হেসে বলল, সরি নীলু, ট্রাফিক যা আজ, বাস থেকে নেমেই দৌড়াতে হয়েছে। নীলু গম্ভীর হওয়ার ভান করে বলল, বাঙালির প্রেম আর বাঙালির রবীন্দ্রনাথ দুটোতেই কি দেরি করাটা বাধ্যতামূলক? আমি আধ ঘন্টা ধরে বসে আছি। অর্ক টেবিলের ওপর বইটা নামিয়ে রেখে বলল, দেরি হওয়ার কারণ আছে। এই দেখ, দাদুর আলমারি থেকে এটা খুঁজে বের করলাম, গীতিমাল্য এর প্রথম সংস্করণ। তোর জন্য আনছিলাম, তাই সাবধানে আসতে হলো। নীলু মুহূর্তেই সব রাগ ভুলে গেল। বইটার হলদেটে পাতাগুলোয় হাত বুলিয়ে বলল, অর্ক, আজকের দিনের চেয়ে দামি উপহার আর কি হতে পারে? আধুনিক বনাম সনাতন। কফির কাপে ধোঁয়া উঠছে, বাইরে মাইকে বাজছে, সেদিন দুজনে দুলেছিনু বনে। অর্ক জানালা দিয়ে ভিড়ের দিকে তাকিয়ে বলল, জানিস নীলু, মাঝে মধ্যে মনে হয় আমরা এই 25শে বৈশাখটাকে একটা হুজুগে পরিণত করেছি। সবাই পাঞ্জাবি শাড়ি পরছে, সেলফি তুলছে, কিন্তু কজন সত্যি রবীন্দ্রনাথকে অনুভব করে? নীলু কফিতে চুমুক দিয়ে শান্ত গলায় বলল, সবাইকে অনুভব করতে হবে এমন তো মানে নেই অর্ক। এই যে দেখ, কত ছেলে মেয়ে আজ বাংলা গান গাইছে। অন্তত এই একটা দিন তারা তাদের শেকড়টাকে ছুঁতে চাইছে। এটাও কি কম প্রাপ্তি? প্রেম আর কবিতা তো সবার জন্য সমান নয়। অর্ক হাসল। সে জানতো নীলু ঠিক এই উত্তরটাই দেবে। অর্ক আর নীলুর সম্পর্কে শুরুটাও হয়েছিল এই কলেজের এক রবীন্দ্র অনুষ্ঠানে। অর্ক গিটার বাজিয়েছিল আর নীলু গেয়েছিল তোমার খোলা হাওয়া। স্মৃতির বারান্দা। বৃষ্টি নামলো হঠাৎ, ঝমঝমিয়ে নয়, টিপ টিপ করে। কফি শপের কাঁচের জানলায় বৃষ্টির ফোঁটাগুলো আলপনা আঁকছে। নীলু আলতো করে বলল, মনে আছে অর্ক, গত বছর 25শে বৈশাখে আমরা শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু তোর অফিসের প্রজেক্টের জন্য যাওয়া হলো না। অর্ক নীলুর হাতটা টেবিলের ওপর নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মনে আছে, এবারও যেতে পারলাম না। কিন্তু দেখ, রবীন্দ্রনাথ আমাদের যেখানেই থাকুক এক করে দেন। আজ এই কফির দোকানে বসেও মনে হচ্ছে আমরা যেন উপাসনা মন্দিরের সামনে বকুলতলায় বসে আছি। নীলু একটু লাজুক হেসে বলল, বড্ড কবিত্ব করিস তুই। ফেরার পথে বিকেলের আলো পড়ে আসছে। নীলু আর অর্ক বেরিয়ে এলো রাস্তায়। চারদিকে উৎসবের আমেজ। রাস্তার মোড়ে এক বৃদ্ধ বেহালা বাজাচ্ছেন। মোর বিনা ওঠে বাজি বাজি। অর্ক পকেট থেকে রুমাল বের করে নীলুর শাড়ির আঁচলটা একটু ঠিক করে দিয়ে বলল, শোন, একটা কথা বলবো? বল। আগামী 25শে বৈশাখটা কি আমরা অন্যভাবে কাটাতে পারি? মানে, যদি আমাদের পরিচয়টা আরো একটু স্থায়ী হয়। নীলু থমকে দাঁড়ালো। অর্কর চোখের দিকে তাকিয়ে বুঝল এটা শুধু একটা প্রস্তাব নয়, এটা একটা অঙ্গীকার। সে অর্কর হাতের সেই পুরনো বইটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, রবীন্দ্রনাথ সাক্ষী রইলেন, পরের বছর না হয় জোড়াসাঁকোতেই শুরুটা হবে। শহর জুড়ে তখন সান্ধ্য উৎসবের সুর। অর্ক আর নীলু ভিড়ের মাঝে মিশে গেল, হাতে হাত রেখে। দুজনেই জানে 25শে বৈশাখ মানে শুধু একটা দিন নয়, এটা হলো একে অপরকে নতুন করে চেনার এক চিরন্তন অজুহাত।